আইসো ভবে যাইতে হবে কবরে, আইসো ভবে যাইতে হবে কবরে। হিসাব নিকাশ দিতে গো হবে হাসরে। আল্লাহুম্মা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ। কবরের খবর যদি মানুষ জানে তো, কবরের খবর যদি মানুষ জানিত, ঘর বাড়ি চারিয়ার সবাই পালাইতো। আল্লাহুম্মা মুহাম্মাদে মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ। এই দুনিয়া মুসাফির খানা জানো না, এই দুনিয়ার না জানো না। কত মানুষ আইলো গেল রইল না। আল্লাহুম্মা মুহাম্মাদে আলা আলি মুহাম্মাদ। করে বাবা হরি করে বা ঘর করে বাকি করে বাবারি করে বা ঘর করে বাকি। যখনই চলিয়ার যাবে প্রাণ পাখি। আল্লাহুম্মা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ। আমাদের চলার ক্ষেত্রে যত রকমের নিয়ম নীতি সব আমাদের জন্য। করোনা আসলো, ডেল্টা ভেরিয়েন্ট আসলো, ওমিক্রন আসলো, পৃথিবীর কোনো গবেষণাগার কিন্তু আজও কোনো তথ্য ডাক্তারদেরকে দিতে পারে নাই। পারছে? পারে নাই। কেন জানেন? তার কারণ হলো the music and musical instrument will be increased. গান বাদ্যযন্ত্র বেড়ে যাবে, এটা কিয়ামতের আলামত। They will listen their wives. সন্তানরা বউয়ের কথা মতো চলবে, বাবা মাকে অবমূল্যায়ন করবে, এটা কিয়ামতের আলামত। কথা বলেন না কেন? Characterless men will come in national power. চরিত্রহীন লোক ক্ষমতায় যাবে, এটা কিয়ামতের আলামত। অনেক বেশি দৌলত বেড়ে যাবে, কি হয়ে যাবে? কিন্তু দৌলত হবে হারাম টাকার, এটাও কিয়ামতের আলামত। আপনি ভালোবেসে একজনের কাছে, আমি ধরেন এই মুরব্বীর কাছে 10টা টাকা রাখলাম একটা কথার কথা, অথবা উনি আমার কাছে রাখলো, আমি ওনারটা খেয়ে ফেলেছি, আমারটা উনি খেয়ে ফেলেছেন, এটাও কিয়ামতের আলামত। কথা বলেন? অসভ্য লোকের হাতে ক্ষমতা যাবে, সৎ লোকের কোনো মূল্যায়ন করা হবে না, ইজ্জত থাকবে না, কিয়ামতের আলামত। রাসূল বলেছেন কিয়ামতের পূর্বক্ষণে পৃথিবীতে ঘন ঘন গজব শুরু হবে, ঘন ঘন গজব আসবে। এই যে গজব আসতেছে এটা কিন্তু কিয়ামতের আলামত। কিসের আলামত? ইসলাম যখন পৃথিবীতে কদম দিয়েছিল সেদিন ইসলাম গরিব ছিল, কারণ গ্রহণ করার মতো মানুষ ছিল না। আজকে কিন্তু ধীরে ধীরে আবার ইসলাম গরিব হয়ে যাচ্ছে, গ্রহণ করা থেকে মানুষ দূরে চলে যাচ্ছে। এটা কিন্তু কিয়ামতের আলামত।
যখন ইসলাম গরিব ছিল তখন পৃথিবীর অবস্থা ভালো ছিল না, আজকে আবার ইসলাম গরিব হয়ে যাচ্ছে, আজও কিন্তু পৃথিবীর অবস্থা ভালো। আপনারা কি মনে করেন আজকে আপনাদের এই বাড়িকোটা উত্তরপাড়াতে কি মানুষ নাই? বাংলাদেশটা স্মল কান্ট্রি, একটা ছোট্ট দেশ। এই দেশে সব কিছুর অভাব থাকলে মানুষের কোনো অভাব নেই। মসজিদ মাদ্রাসা মাহফিলে মানুষ দেখা যায় না। এই যে গরিব বললাম না, এটাই কিন্তু গরিব হওয়ার সিম্পটম। তার মানে আজকে মাহফিল হচ্ছে, আপনারা নিজেদের মতো করে ঘরে ঘুমিয়ে আছেন। ইসলামকে, এই দিনকে আপনি কি করে দিলেন? ছোট করে দিলেন, খাটো করে দিলেন। নিজের আধিপত্য বিস্তারের জন্য নিজেকে নিজে অনেক বড় ভিপি পার্সন মনে করে ঘরে ঘুমায় রইলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, রে পৃথিবীর মানুষ, তোমরা পৃথিবীতে ঘুমিয়ে আছো, কবরে যখন আসবে তখন তোমাদের ঘুম ভাঙবে। সেদিন ঘুম ভাঙলে কোনো লাভ, সেদিন আর ঘুম ভাঙলে কোনো লাভ, কোনো সুযোগ নেই। রাসূল বলেছেন, আল কবর রাউজাতুম মির রিয়াদিল জান্নাতি আও হুফরাতুম মিন হুফারিন নার। কবরটা জান্নাতের একটা টুকরা হবে, জাহান্নামের একটা গর্ত হবে। এই পৃথিবীতে আমার দিকে তাকান, এই পৃথিবীতে আমরা কোনো কিছু করতে হলে সাক্ষীর প্রয়োজন আছে। সাক্ষীর উপর ডিপেন্ড করে কিন্তু আমরা বিচার আচার করি, কোনো কিছু সমাধান করি, যেই কোনো সমস্যাই হোক। কিন্তু কবরটার চরিত্রটা সম্পূর্ণ আলাদা। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইনফিতরের মধ্যে বলেছেন, ওয়া ইদাল কবরু বুসিরাত আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখরাত। কবরটা যখন ওপেন হয়ে যাবে, কি হয়ে যাবে? ওপেন হয়ে যাবে। আমি, আপনি, আমরা সবাই জানতে পারবো কে কি করেছি আর কি করিনি। ঠিক কিনা বলেন? সম্মানিত উপস্থিতি, যেটা বলতে চেয়েছিলাম, এখনকার মানুষ শুধু নিজের উপর নিজে জুলুম করতেছে, শুধু নিজের উপর নিজে জুলুম করতেছে। বলে, হুজুর এটা আবার কেমন কথা? আজকে যারা এই মাহফিল ছেড়ে জান্নাতের বাগান ছেড়ে বাড়িতে, এটাও তারা নিজের উপর নিজে জুলুম করতেছে। কারণ এখানে কিন্তু দিন সম্পর্কে ইনস্ট্রাকশন দেওয়া হচ্ছে। ঠিক কিনা বলেন? উপদেশ দেওয়া হচ্ছে। এই উপদেশ নিতে পারলে আপনি আমল করতে পারবেন, উপদেশ নিতে না পারলে তো আমল করার রাস্তা আপনি জানবেন না। কারণ এই জগতে আমরা কি দক্ষ নই? কথা কি বুঝতেছেন? আপনারা যারা জান্নাতের বাগানে এসেছেন, আপনারা কিন্তু আজকে যুদ্ধে বিজয়ী হয়েছেন। কথা কি বুঝেন নাই? আপনারা যারা আজকে জান্নাতের বাগানে এসেছেন, আপনারা বিজয়ী হয়েছেন। এই মাহফিলকে যারা আজকে সাজিয়েছেন, তারা বিজয়ী হয়েছেন। বলে, হুজুর কেন? শয়তান বলেছেন, ক্বালা ফাবি ইজ্জাতিকা লাউকিয়ান্নাহুম আজমাইন ইল্লা ইবাদাকা মিনহুমুল মুখলাসিন। আল্লাহ তোমার একনিষ্ঠ বান্দাকে ছাড়া সবাইকে পথভ্রষ্ট করব। আল্লাহ শয়তানকে শয়তানের পাওয়ার দিয়ে দিয়েছেন। আমাদেরকে ভালোবাসার উম্মতদেরকে, বান্দাদেরকে আল্লাহ হুকুম দিয়ে দিয়েছেন, জানিয়ে দিয়েছেন, ইন্না শাইতানা লাকুম আদুউন ফাত্তাখিযুহু আদুওয়া। আল্লাহ বলেছেন, শয়তান তোমাদের দুশমন, দুশমন হিসাবে গণ্য করো। তার মানে শয়তান আমাদের কি? শত্রু। Satan is the eternal enemy of the believers. শয়তান ঈমানদারদের প্রকাশ্য শত্রু। কথা বলেন? এই দুইয়ের মাঝে কিন্তু আরেকটা মজার খবর আছে। শয়তানি পাওয়ার নিয়ে নিয়েছে, আল্লাহ আবার বান্দাকে সচেতন করে দিয়েছে। একটা দল কিন্তু পরিপূর্ণ সচেতন, তার মধ্যে আপনারা যাই করেন, কিন্তু জান্নাতের বাগানে এসেছেন, এটা আপনাদের বিশাল এক ক্যারিয়ার। বলে, হুজুর কেন? আল্লাহ বলেছেন, ইন্না কাইদা শাইতানি কানা দাঈফা। শয়তান ডিসিপশন ইজ ভেরি উইক। শয়তানের ধোঁকা মুমিনের জন্য একেবারে দুর্বল। তার মানে এই মাহফিলের গেইটে কিন্তু শয়তান জাল পেতেছে, আমাদেরকে শয়তান আটকাতে পারে নাই। যারা বাড়িতে চলে গেছে, তারা শয়তানের জালে বন্দী হয়ে গেছে, শয়তানের হাতে বায়াত গ্রহণ করেছে। তাদের নসিব কিন্তু ভালো, তাদের নসিব হলো বদনসিব, আর আমাদের নসিব হলো খুশনসিব। জোরে বলেন ঠিক না ঠিক? আরো জোরে মহব্বতে। বন্ধুরে আমার, জুলুম আমরা কেমন করে করছি সেই বিষয়ের উপরে আজকে আপনাদেরকে একটু তথ্য দিব। আল্লাহ রাব্বুল আলামিন যিনি আমর দিয়েছে, বান্দাকে বড় ভালোবেসে বানাইছে, বিচরণের জন্য পৃথিবীটাকে একেবারে নিয়ামতে পরিপূর্ণ করে দিয়েছে। যার যেমনি মনে চায় তেমনি তোমরা পৃথিবীকে আপন করে নিয়ে যাও। এটার ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিন কোনো বাধা সৃষ্টি করেনি। আপনি যত উপরের মানুষ হবেন, তত উপরের চেয়ার আপনি নিয়ে যাবেন। আল্লাহ রাব্বুল আলামিন বরাদ্দ করে দিয়েছে। বন্ধু, আমাদেরকে মনে রাখতে হবে, তবে এই বরাদ্দকৃত জায়গাটাকে ইসলামের আইন অনুযায়ী আমরা চালাচ্ছি কিনা। ঠিক কিনা বলেন? আমি ছোট্ট একটা আয়াত বন্ধু তেলাওয়াত করেছিলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্নামাতু রাব্বিকা লাশাদীদ। আল্লাহ রাব্বুল আলামিন বন্ধু বলে দিয়েছেন, দ্য সিজিং অফ আল্লাহ ইজ ডিফিকাল্ট। আল্লাহর ধরা খুবই শক্ত, আল্লাহর পাকড়াও বড় কঠোর।
রে বাড়ি কোটার মানুষ কেমন করে ঘড়ি ঘুমিয়েছ রে, একটা বার কি তুমি মনে করলা না একবার কোথায় ছিলে আজকে কোথায় আছো, এই দেহ থেকে পাখি চলে গেলে তুমি আমারে কোথায় যাবে। রে বাড়ি কোটা উত্তর পাড়ার মানুষ সবাইকে বলছি, আমার ভাই বাবারা, আমার মা আমার বোনদেরকে ডেকে ডেকে বলছি গো, হৃদয়ের জানালা খুলে শোনো না সবাই, বড় ভয়ঙ্কর খবর আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন। আল্লাহ ধরবে খুবই শক্তভাবে। কিভাবে বন্ধু মনটা দিয়ে শোনো রে, আল্লাহ ধরবে খুবই শক্তভাবে। আল্লাহ বলেছেন ইন্নাল্লাহা সারিউল হিসাব। ও বন্ধু, আল্লাহ রাব্বুল আলামিন শক্ত করে ধরার পরে চুকিয়ে চুকিয়ে আমাদের কাছ থেকে কঠিন ভাবে আমাদের কাছ থেকে হিসাব নেবে। আল্লাহ ইজ গোইং টু টেক অ্যাকাউন্ট। জোরে বলেন ঠিক কিনা? ও বন্ধু, বিচার যখন শুরু হবে, হিসাব যখন নেওয়া শুরু হয়ে যাবে, যদি হিসাব যথাযথভাবে আমরা দিতে না পারি, আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট করে দিয়েছেন ইন্নাল্লাহা শাদীদুল ইকাব, আল্লাহ শাস্তি দানেও কঠোর। সুম্মা লাতুসআলুন্না ইয়াওমাইযিন আনিন নাঈম। জোরে আল্লাহু আকবার। বেশিরভাগ যুবক মাহফিলে খুবই ভাল লাগতেছে, হঠাৎ করে একটা হাদিস শরীফ মনে হলো এই ভয়ঙ্করতার মধ্য দিয়েও। কিয়ামতের দিন কিন্তু আল্লাহর আরশের ছায়া ছাড়া কোনো ছায়া। এরই যুবক ভাই, বাড়িকোটার যুবক, তোমাদেরকে বলছি, যেই যুবকরা যৌবন কালকে আল্লাহর গোলামিতে কাজে লাগাইতে পারছে, কিয়ামতের দিন আল্লাহর আরশের ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না। সেই আরশের ছায়ার নিচে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আমি পুরো একটা টিমের জন্য জায়গা রেখে দিয়েছি, সেটা হলো এই জায়গায় পুরো জায়গা জুড়ে থাকবে যুবকেরা। জোরে জোরে সুবহানাল্লাহ, আরো জোরে, আরেকটু মহব্বতে। বন্ধুরে আমার মনটা দিয়ে শোনো, ধরবি খুবই শক্তভাবে। কিভাবে হিসাব নিবি খুবই শক্তভাবে, চুকিয়ে চুকিয়ে সাজাও দিবি খুব বন্ধু কঠিন ভাবে। আছে না নাই? এবার বন্ধু সাজা যখন শুরু হবে রে, এই পৃথিবীর বুকে যখন আমরা বিপদে পড়ি, কোনো না কোনো স্বজন এগিয়ে আসে বাঁচানোর জন্য, ঠিক কিনা? যখন অভাব দেখা দে, আমাদের আপন স্বজন কেউ এসে টাকা দিয়ে সহযোগিতা করে, ঠিক কিনা? অসুস্থ যখন হই রে বন্ধু, মানুষ কি করে নিজের স্বজনের কাছে টাকা না থাকলে গ্রামে গঞ্জে ঘুরে ঘুরে কালেকশন করে ট্রিটমেন্টের মাধ্যমে সুস্থতা ফিরিয়ে দেয়, ঠিক কিনা বলেন? জীবনের কোনো কিছুই আমার জীবনে জুটলো না, বাঁচার জন্য একটা জায়গা এখন অবশিষ্ট আছে রে, সেই জায়গাটা হলো বন্ধু মরণ। মরণের মাধ্যমে সব কিছু বন্ধু সমাধান হয়ে যায়। আল্লাহ নিশ্চিত করে দিয়েছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়া, যিনি জীবন দিয়েছেন তিনি মৃত্যু দিয়েছেন, ঠিক কিনা বলেন? বন্ধু শোনো রে, হৃদয়ের জানালাটা খুলে দিই, কত কঠোর হবে পরকাল বন্ধু, এই খবর তো আমরা জানি না। আল্লাহ রাব্বুল আলামিন বন্ধু বিচার শুরু করবেন, এর মধ্যে জীবনের সময়গুলো কোন কোন কাজে ব্যয় করেছ এই হিসাবটা যথাযথভাবে বন্ধু দিতে হবে। যৌবন কালটা কোন জায়গায় লাগাইছো এই জায়গার হিসাব বন্ধু আল্লাহকে দিতে হবে। হালাল পথে উপার্জন করেছো নাকি হারাম পথে উপার্জন করেছো, এবং ব্যয়টাকে হারাম পথে না হালাল পথে করেছো সেই জবাব দিতে হবে। ইসলাম অনুযায়ী কতটুকু জ্ঞান অর্জন করেছো, সেই অনুযায়ী কতটুকু আমল করেছো বন্ধু, সেই জবাব আল্লাহর কাছে দিতে হবে। নারী বলো পুরুষ বলো, যুবক বলো যুবতী বলো, কেমন করে বন্ধু সেই হিসাবটা আমরা দিব? আমি বলতে চেয়েছিলাম বন্ধুরে, এই দুনিয়ার মধ্যে আমরা সহযোগী পাই, হেল্পার খুঁজে পাই, বাঁচানোওয়ালা খুঁজে পাই, কিন্তু পরকাল বড় ভয়ঙ্কর। এ বন্ধু, দুনিয়ায় তুমি হেল্পার খুঁজে পাইবা, পরকালে তোমার জন্য কোনো সহযোগী নাই, কোনো সাহায্যকারী নাই। আল্লাহ বলেছে তুমি যতই কষ্ট পাও, তুমি যতই দুঃখ পাও, যতই যন্ত্রণা তুমি ভোগ করো না কেন, আল্লাহ বলেছেন লা ইয়ামুতু, মরার কোনো সুযোগ নাই, ফিহা ওয়ালা ইয়াহইয়া, বন্ধু বাঁচার কোনো সুযোগ নাই, ওয়ামা হুমান গায়িবিন, চাইলে সেখান থেকে পালাইবারও কোনো সুযোগ নাই। ও বন্ধু
বাড়িকোটার মানুষগুলো কোথায় রে? একটু হৃদয়ের কান লাগাইয়া বন্ধু শোনো, এই জায়গাতে আর বাঁচার সুযোগ নাই, বন্ধু মরার সুযোগ নাই, ওখান থেকে পালাইবারও কোনো সুযোগ নাই। বলে হুজুর কেন গো বাঁচতে চাইবো, কেন গো মরতে চাইবো, কেন গো পালাইতে চাইবো? এই যে অন্যায় করো, অপরাধ করো শুধু ভালো খাবারের জন্য, ভালো একটা বাড়ির জন্য, ভালো কিছু বন্ধু ভরণ পোষণের জন্য, কিন্তু পরকালের খবর কি তোমরা রেখেছো? আল্লাহর হাবিব বলে দিয়েছেন বন্ধু, যারা জাহান্নামী হবে, যারা পাপী হবে রে, তাদের উপায় থাকবে না, তাদের জন্য জাহান্নামে একটা খাবার আমার আল্লাহ বরাদ্দ করে রেখেছে বন্ধু। এটা বড় নোংরা, বড় ভয়ঙ্কর। এই খাবারটার নাম আমি হাদিস শরীফের মধ্যে পেয়েছি বন্ধু, তিনাতুল খাবাল। রাসূলকে প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, এই যে তিনাতুল খাবাল আপনি বলেছেন, এটা কি গো নবী, এটা কি ধরনের খাবার? এবার আমার আল্লাহ, আমার নবী একটা ডাক দিয়ে বলেছেন বন্ধু, এই তিনাতুল খাবালটা হলো আরেকটা জাহান্নামীর নিংরানো পুজ। জোরে জোরে বলুন না নাউজুবিল্লাহ। আপনারা মনে হয় বোঝেন নাই, যদি বুঝতেন তাহলে নাউজুবিল্লাহর আওয়াজটা অনেক বড় হতো বন্ধু। পোষ বোঝেন নাই, মানুষের গায়ে ফোড়া হয় না, গোটা হয়, দেখবেন পাকার পরে বিশ্রীর রক্ত বের হয়। এই পৃথিবীর মতো না রে, ওটা বড় ভয়ঙ্কর। কোরআন খুলে খুঁজে খবর পেয়ে গেলাম বন্ধু, ওই পাপী জাহান্নামীদের জন্য খাবারের ব্যবস্থা কোরআনে বলেছেন আল্লাহ জাক্ষুম। এই জাক্ষুমটা দাঁতের কাছে নিতে দেরি দাঁতগুলো ঝরে পড়ে যাবে, ভিতরে যাইতে দেরি সব কিছু লিকুইড হয়ে বের হয়ে যাবে রে। এই বাড়িকোটা উত্তরপাড়া এই প্রাথমিক বিদ্যালয়ের মাঠে যদি এই মুহূর্তে একটা ফোঁটা পড়ে, গোটা পৃথিবী ফসল উৎপাদনের অনুপযোগী হয়ে যাবে, পৃথিবীর কোনো প্রাণীর বাঁচা সম্ভব হবে না। এই খাবার বন্ধু জাহান্নামে বরাদ্দ করা আছে। জোরে জোরে বলুন না নাউজুবিল্লাহ। আযাব কিন্তু একরকম না, যেমন করবে কর্মের উপর ভিত্তি করে কিন্তু তার সাজা হবে বন্ধু। একটু আগে বলেছিলাম অহংকারীদেরকে পিপিলিকা বানানো হবে। কি বানানো? পিপিলিকা বানানো হবে। এটা একজন অহংকারের জন্য কত বড় লজ্জার, কারণ অহংকার করা সাজি শুধু একমাত্র আল্লাহর। ঠিক কিনা বলেন বন্ধুরে আমার? বুখারীতে এসেছে হাদিস খানা, জাহান্নামীদের জন্য এই যে আমরা জুতা পায়ে দিয়ে হাঁটি ময়লা থেকে বাঁচার জন্য, জাহান্নামীদের জন্য আগুনের এক জোড়া জুতা বরাদ্দ আছে রে। এই বুখারীর মধ্যে এসেছে বন্ধু, পায়ে যখন দিবে, পায়ে দিতে দেরি রে, মাথার মগজ পর্যন্ত উতরাইতে থাকবে। ওই যে বলেছি তখন হাহাকার চিৎকার করবে, কেউ তো সে ভাগ নিবে না। আল্লাহ আগে জানাই দিয়েছে বন্ধু, মরতেও পারবা না, বাঁচতেও পারবা না, ওখান থেকে পালাইতেও পারবা না। বলে হুজুর কেন? সূরা ইউনূস থেকে আমি প্রমাণ দিয়েছি বন্ধু, আমরা জুলুম করি, আল্লাহ আমাদের উপরে জুলুম করে না। জুলুম যারা করে তাদের সম্পর্কে আল্লাহ বলেছেন আল্লাহু লা ইউহিব্বুজ জালিমিন। আল্লাহ বলেছে আমি জালেমকে পছন্দ করি না। জালেমরা যখন বিপদে পড়বে, অমালিজ জালিমিনা মিন আনসার, জালেমরা যখন বিপদে পড়বে আমি আল্লাহ তাদের জন্য কোনো সাহায্যকারীও রাখি নাই। জোরে জোরে বলেন না নাউজুবিল্লাহ। রে বাড়িকোটার মানুষ হৃদয় খুলে শোনো রে, শুধু শুধু আগুনের জুতা না, পৃথিবী থেকে সূর্য 9,13,00,000 মাইল দূরে, আর চাঁদ মাত্র 1,40,000 মাইল দূরে। সূর্য পৃথিবী থেকে 9,13,00,000 মাইল দূরে বন্ধু। সূর্যের আলো পৃথিবীতে আসতে সময় লাগে মাত্র 8 মিনিট 20 সেকেন্ড। প্রতি সেকেন্ডে 1,86,000 মাইল বেগে পৃথিবীর দিকে ছুটে আসে। অনেক আবরণ ভেদ করে মাথায় সূর্য লাগে রে, তাপ লাগে সইতে পারি না। কিয়ামতের দিন, কাল হাসরের দিন, মাত্র হাত উপরে থাকবে সূর্য। মানুষ এই সূর্যের তাপে বন্ধু গায়ের ঘাম এত দুর্গন্ধ, এত নোংরা হবে, নিজে নিজের ঘামের মধ্যে ডুবে থাকবে বন্ধু। কেমন করে বুঝাবো সেই দুঃখের কথা? মানুষ বাঁচতেও পারবে না, মরতেও পারবে না, পালাইতেও পারবে না। জোরে জোরে নাউজুবিল্লাহ। আর জোরে বলেন না নাউজুবিল্লাহ। এই জন্য বন্ধু আমি প্রায় সময় বলি, আইসো ভবে যাইতে হবে কবরে, আইসো ভবে যাইতে হবে কবরে।
হিসাব নিকাশ দিতে গো হবে হাসরে আল্লাহুম্মা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ। কবরের খবর যদি মানুষ জানে তো কবরের খবর যদি মানুষ জানি তো ঘর বাড়ি ছাড়িয়ারে সবাই পালাই তো আল্লাহুম্মা মহাব্বতে মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ। এই দুনিয়া মুসাফির খানা জানো না, এই দুনিয়ার না জানো না, কত মানুষ আইলো গেল রইল না। আল্লাহুম্মা মহাব্বতে আলা আলি মুহাম্মাদ। করে বাবারি করে বা ঘর করে বাকি করে বাবারি করে বা ঘর করে বাকি যখনি চলিয়ারে যাবে প্রাণ পাখি আল্লাহুম্মা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ। আলহামদুলিল্লাহ বলেন। দরুদ কি ভালো লাগছে বন্ধুরে আমার? নবীকে ভালোবেসে বেশি বেশি করে বন্ধু দরুদ পড়বেন। হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত, হাদিস খানে এসেছে দাইলামে শরীফের মধ্যে, আমার নবী আপনার নবী জানিয়ে দিয়েছে বন্ধু, প্রতিদিন কেউ যদি নবীকে ভালোবাসিয়া মাত্র 1000 বার দরুদ পড়তে পারে, জান্নাত না দেখা পর্যন্ত তার মরণ হবে না। আজকের রাত হলো জুমার রাত, এই জুমার দিনে যদি কেউ নবীকে মহব্বত করে মাত্র 80 বার দরুদ পড়তে পারে রে, তার 80 বছরের সগীরা গুনাহ আমার আল্লাহ মাফ করে দিবে। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা আরশে কুরসি লৌহ কলম সৃষ্টি জাহান ও শিলা। আরশে কুরসি লৌহ কলম সৃষ্টি জাহান ও শিলা। নিজে আল্লাহ খুশি হইয়া নাম রাখিলেন হাবিবুল্লাহ। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ
ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা আনা মেরে সাথে নামো মিশাইয়া যারে আল্লাহ পাঠাইলা না মেরে সাথে নামো মিশাইয়া যারে আল্লাহ পাঠাইলা নিজে আল্লাহ দোস্ত বলে তাহার প্রেমে মজিলা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা নবী আমার নহরের ফুতুল জগত করলেন ও জালা নবী আমার নহরের ফুতুল জগত করলেন ও জালা রোজা সরে করবেন তিনি উম্মতের ফয়সালা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বন্ধুরে আমার বলতেছিলাম রে, শুধু এখানে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষান্ত নন, আল্লাহ রাব্বুল আলামিন পাপীদের জন্য ভয়ঙ্কর জায়গা বরাদ্দ করে রেখেছে রে বাড়িকোটার মানুষ। আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের আগুনকে 1000 বছর তাপ দিয়ে উত্তপ্ত করে রেখেছে। 1000 বছর উত্তপ্ত করে এটাকে গরম করার তাপ উত্তপ্ত করার পরে আল্লাহ রাব্বুল আলামিন চেয়ে দেখলেন এটা বন্ধু লাল রং ধারণ করেছে। কি রং? আল্লাহ রাব্বুল আলামিন আরো 1000 বছর জাহান্নামের আগুনকে তাপ দিয়েছে, আগুনের রং হয়ে গেছে বন্ধু সাদা। আল্লাহ আরো 1000 বছর তাপ দিয়েছে, আগুনের রং হয়ে গেছে বন্ধু কালো। এই জাহান্নামের আগুন পাপীদের জন্য বন্ধু বরাদ্দ। পড়ে ছাই হয়ে যাবে পুরো অঙ্গ, আবার গঠন করা হবে। ওই যে বলেছি বাঁচতেও পারবো না, মরতেও পারবো না, আর ওখান থেকে পালাইবেতেও পারবো না। এই পৃথিবীতে ঘোষ দিয়ে, টেলিফোন দিয়ে, পিস্তল ঠেকিয়ে, লোক মারফতে ভয় ভীতি দেখে বন্ধু বাঁচা যায়। ওখানে আর কোনো ভণ্ডামির সুযোগ থাকবে না। ঠিক কেন বলেন? জাহান্নামীরা বন্ধু পানির পিপাসায় তাদের পিপাসা লাগবে বন্ধু। বিভিন্ন রিওয়ায়াতে বিভিন্ন রকমের বর্ণনা এসেছে। বৃষ্টির জন্য তখন তারা প্রার্থনা শুরু করবে, হঠাৎ করে দেখবে জাহান্নামের আকাশ কালো হয়ে গেছে। জাহান্নামীরা খুশি হয়ে যাবে, কিন্তু খুশি হইতে দেরি রে। তাৎক্ষণিকভাবে বৃষ্টির ফোঁটার মতো ঘন ঘন সাফার বিচ্ছু পড়তে থাকবে আর সবল মারতে থাকবে রে বন্ধু। জোরে জোরে নাউজুবিল্লাহ। পাগল হয়ে যাবে পানির পিপাসায়। পানি যখন খাইতে হাদিস শরীফের মধ্যে এসেছে তাদেরকে একেবারে উত্তপ্ত গরম পানি ঢালা হবে। এই গরম পানি যখন তাদের ভিতরে প্রবেশ করবে, সমস্ত বন্ধু ভিতরে যত কিছু আছে সব কিছু বন্ধু গলে লিকুইড হয়ে বের হয়ে যাবে রে। পানির পিপাসা তো মিটবেই না, বরং সব কিছু বন্ধু গলে বের হয়ে যাবে। একজন মানুষের শরীর থেকে কাটার পরে রক্ত বের হয়, মানুষ সইতে পারে না। ও বন্ধু, তখন তো ভয়ঙ্কর বিপদ। বাঁচতেও পারবো না, মরতেও পারবো না, পালাইতেও পারবো না। জাহান্নামের মধ্যে পাহাড় একটা তৈরি করা আছে, যেটার নাম হলো সউদ নামক পাহাড়। এটার মধ্যে বেঈমান কাফিরদের বন্ধু একটা সাজার ব্যবস্থা থাকবে। ওরা এটার মধ্যে বন্ধু 70 বছর সময় নিয়ে এটাতে উঠবে, আবার নামতে সময় লাগবে 70 বছর। এমনি করে ধারাবাহিকভাবে তাদের এই সাজা বহাল থাকবে।